TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরো পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানটিকে দুটো পর্বে ভাগ করেছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সস্তায়, একেবারে সস্তায় বাড়ি কিনে নিউ ইয়র্কের কোথায় আমরা সেটেলড হতে চাই। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে আপনাদের স্বপ্নের বিষয়। আমেরিকা আসার আগেই আমরা চিন্তা করি যে আমেরিকায় গেলে একটি সুন্দর বাড়ি কিনবো, একটি গাড়ি কিনবো, ইত্যাদি ইত্যাদি। তো সেই স্বপ্নের বাড়ি, স্বপ্নের সুন্দর একটি বাড়ি কোথায় পাবো, স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে সস্তায় কোথায় কিনতে পারি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণভাবে। এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরো একটি বিষয় নিয়ে, ক্যারিয়ার বিল্ড আপের বিষয়টি নিয়ে কথা বলবো। রেডিওলজির ক্যারিয়ারে আশাতীত বেতনে চাকরির অপূর্ব সুযোগ কোথায় আছে, সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আজকের এই দুটি বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি থেকে থাকে, তাহলে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় একজন ভালো বাড়ির ব্যবসায়ী আর কি, জনাব আসিফ এ চৌধুরী, লাইসেন্স রিয়েলটর। জনাব আসিফ এ চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর দর্শক ভিউয়ার যারা আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের কর্মব্যস্ততা এবং এই ব্যস্ততাটা অন্য রকমের ব্যস্ততা, মানুষকে খুশি করার ব্যস্ততা, সবকিছু ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং একটি গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি, আমেরিকায় আসার আগেই চিন্তা করি যে আমরা আমেরিকায় যাব, স্বপ্নের আমেরিকায় যে আমার নিজের স্বপ্ন পূরণ করবো, এবং সেই স্বপ্ন পূরণের একটি অন্যতম মাধ্যম হচ্ছে একটি বাড়ি, সুন্দর একটি বাড়ি। কিন্তু নিউ ইয়র্কে যারা আমরা আছি, নিউ ইয়র্ক সিটির ভেতরে যারা আছি, সহজে একটি বাড়ি কেনাটা একটা কল্পনাতীত ব্যাপার। বাড়িটা এত বেশি দাম, বলা যেতে পারে আকাশচুম্বী, প্রচুর দাম, আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে সেটা কুলায় না। সে কারণে আপনার কাছে, যেহেতু আপনি এই রিয়েলটর ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আমার এই স্বপ্নটি বাস্তবায়িত করার জন্য, পূরণ করবার জন্য নিউ ইয়র্কের আশেপাশে কোথায় এমন জায়গা আছে যেখানে একটি সুন্দর বাড়ি কিনতে পারি, আমি থিত হতে পারি এবং স্থায়ীভাবে বসবাস করতে পারি, একই সাথে আমার স্বপ্নটাও পূরণ করতে পারি, কোথায় পেতে পারি? ধন্যবাদ ভিউয়ার, ধন্যবাদ রানা ভাই। আমি বিগত 2-3 বছর থেকে টিভিএন এর সাথে যুক্ত আছি এবং প্রত্যেক বছরই, প্রত্যেক মাসেই না একবার আসা হয় আমার। তো আই ফিল ভেরি প্রাউড পার্ট অফ টিভিএন ফ্যামিলি। এটা ইটস মাই প্লেজার টু বি উইথ দ্য টিভিএন ফ্যামিলি। থ্যাংক ইউ। তো প্রথমে বলে নেই যে আপনি এটা বিরাট একটা কোয়েশ্চেন করছেন, কোথায় বাড়ি কিনা যাবে। দুইটা পার্ট আছে, স্বাদ এবং সাধ্যের মধ্যে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে 4-5 বছর হয়েছে দেশে এসেছি, এখনো কিছু মানে প্রপার্টি নিতে পারিনি, বা 20 বছর আছে। 20 বছরও আছে। প্রথমে আমি বলে নিই, যারা বাড়ি কিনতে চান তারা একটা প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে। হঠাৎ করে আপনি চাইলেও, টাকা থাকলেও আপনি বাড়ি কিনতে পারবেন না, কারণ বাড়ি কেনার অনেকগুলো বিষয় আছে, যেমন কোথায় কিনবেন, কিভাবে কিনবেন, কার মাধ্যমে যে যাবেন, কোন টাইপের বাড়ি আপনার জন্য সুটেবল হবে, স্কুল সমস্যা বা জব সমস্যা, এগুলো সব কিছু কনসিডার করে আপনাকে এটা নিতে হবে। বর্তমানে যেহেতু আপনি বলছেন যে কোথায় লোয়েস্ট মানি ডাউন দিয়ে আশেপাশে হতে হবে, খুব বেশি দূর হলে অন্য স্টেটে হবে না। তো বিগত 2-3 বছর যখন আমি প্রথম এসেছিলাম, বিংহামটনের কথা বলছিলাম, বিংহামটন গত 2-3 বছরে প্রায় 4-5 হাজার লোকের আমাদের কমিউনিটির লোকজন চলে গেছে ওইখানে। তো প্রাইসটা একটু স্লাইটলি হায়ার হয়ে গেছে, যেটা 100,000 ছিল 180-200 এর কাছাকাছি চলে গেছে। মানে 4 বছর আগে 4 বছর ছিল, তারা যে দামে কিনেছে এখন 4 বছর পরে প্রায় ডাবল হয়ে গেছে। সেম থিং আলবেনিরও হয়ে গেছে। এখন সবচেয়ে বেস্ট আপনি
ইভেন $50,000 আপনি বাড়ি পাবেন। সাইরাকিউস বলে নিউ ইয়র্কের একটা অংশ, এখানে খুব ভালো ইউনিভার্সিটি, স্কুল কলেজগুলো খুব ভালো, এবং নিউ ইয়র্কের ভিতরেই কিন্তু আপনার এয়ারপোর্ট আছে, আপনার হসপিটাল ভালো আছে। আমাদের বাঙালি কমিউনিটির অনেক ডাক্তার ওইখানে সেটেল হয়েছেন, সাইরাকিউস হয়েছেন। তো অনেক ছেলেরাও আজকাল, ছেলেমেয়েরাও আমাদের ওই সাইরাকিউস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে যাচ্ছে। তো সাইরাকিউস ইস আ হাব, এয়ারপোর্ট আছে, যোগাযোগ নিউ ইয়র্ক সিটির সাথে বাসেরও যোগাযোগ আছে, খুব বেশি দূরও না। কত সময় লাগে? ধরেন 4 ঘন্টা 4.5 ঘন্টা, ডিপেন্ডিং অন কোথা থেকে আপনি বাফেলোর থেকে কাছে, ইন বিটুইন বাফেলো এবং বিংহামটন নিউ ইয়র্কের মধ্যেখানে, এটা পড়ে এক্স্যাক্টলি বাফেলোর মধ্যে না, তো বাফেলোর কাছাকাছি। তো বাফেলো তো মনে করেন যে 8-10 বছরে যে বাড়ির প্রাইস যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। বাফেলো আপসাইড হয়ে গেছে, আপসাইড আমাদের কমিউনিটির লোকজন যে দামটা বেড়ে গেছে। তো ওই যে আমি এক্স্যাক্টলি বলবো যে বার্গেন যে প্রাইস যেটা, সেটা কিন্তু আর বাফেলোতে নাই, বা বিংহামটনেও নাই, বা আলবানিতে অনেক আছে। হ্যাঁ, যারা সস্তায় নিতে চাই, যারা কম পয়সা বাংলাদেশ থেকে আসছে, একটা মাথা গোঁজার ঠাই করে নিতে চাই বেসিক্যালি। এই মুহূর্তে গ্রেট লোকেশন হচ্ছে সাইরাকিউস। আপনি $50,000 একটা বাড়ি পাবেন, 35,000, 40,000, আন্ডার 50,000 এর মধ্যেও একটা বাড়ি নিতে পারবেন। এবং যদি 100,000 যান তাহলে আরো অনেক বড় বাড়ি, বা এটাকে 50,000 দিয়ে নিয়ে আরো 50,000 যদি আপনি করেন, সেই বাড়িটা রেনোভেট করে নিলে আপনার রাজকীয় বা আপনার বসবাসের যোগ্য। কারণ ওইখানে তো আপনার ওই যে নিউ ইয়র্কের স্টেটের যে বেনিফিট যেটা, সেটা কিন্তু আপনার নষ্ট হচ্ছে না, সবই পাওয়া যায়, সবই বহলে আছে, এক্স্যাক্টলি সেম থাকবে। মানে নিউ ইয়র্ক সিটি থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছে এক্স্যাক্টলি ওইটা নেইবারহুডটা ভালো, সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, সাইরাকিউস ইউনিভার্সিটি আপনি গুগল করতে পারেন, দেখবেন সাইরাকিউস ইউনিভার্সিটির কতটুকু প্রেস্টিজিয়াস এটা ইউনিভার্সিটি। গুড বাস্কেটবল প্রোগ্রাম, ওই যে হসপিটাল যেগুলো আছে ওইগুলোও নাম করা, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের সাধ্যের মতো। আপনি যেটা আপনি বলছেন যে রানা ভাই, যে এটা বলেন কোথায় হবে জানি না, কে যাবে কেনা যাবে না, বাট যারা কম বাজেটের মধ্যে বাড়ি কেনার চেষ্টা করতেছেন নিউ ইয়র্কে, মনে করেন চান লোনই চান না, আপনি স্ট্রেট 50,000 দিয়ে আপনি পুরো বাড়িটা নিতে পারেন, কোনো টাকাও কিন্তু লোন নাই। থাকার জন্য আপনার, আমেরিকাতে থাকার জন্য আপনার আর চিন্তা করতে হলো না, ক্যাশ টাকা দিলাম, বাংলাদেশের মতো আপনার নিজস্ব বাড়িতে থাকলে মনে করলেন যে বাংলাদেশ আছেন, 1 টাকা না 2টা নিতে পারেন। ওখানে কর্মসংস্থানের সুযোগ কেমন? কর্মসংস্থানের ওইটা ডিপেন্ড করবে আপনি যদি প্রফেশনাল হন, প্রফেশনাল ওয়াইজ সরকারি চাকরি, পোস্টাল চাকরি, আমাজন আছে, এগুলো আছে নানান ধরনের। যারা সেলফ এমপ্লয়েড, ব্যবসা করতে পারেন, হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারেন, বা ট্যাক্সি যারা চালান ট্যাক্সি চালাতে পারেন, ব্যবসা করতে পারেন। আপনার এটা অলরেডি কিন্তু মুসলমান ওইখানে আছে, এখানে যে না নাই, হালাল ফুড আছে, হালাল গ্রোসারিজ আছে। ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু আমাদের অনেক আগে থেকে এরা ওইখানে সেটেল করা আছে। আপনি ওইখানে গেলেও পাটাল ব্রাদার্স পাবেন, পাটাল ব্রাদার্স তো আছে। তো ওই যে নাই বললে হবে না, আমাদের কমিউনিটি আছে। আমরা যদি ওখানে যাওয়া শুরু করি, একটা সময় তো মিশিগানেও মানুষ ছিল না, এখন তো প্রচুর মিশিগানে মানুষ যাচ্ছে, বাফেলোতে মানুষ ছিল না, এবং এখন কমিউনিটি গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থানের নানান সৃষ্টি হয়েছে। আমার মনে হয় আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল 99 মিশিগানে, ডেট্রয়েটে। তখন ওই ডেট্রয়েটে মিশিগানে হ্যামট্রপিকে বাড়ির দাম ছিল 3 থেকে 5,000। সেটা কিন্তু আবার অনেকবার রিপিট হয়েছে, অ্যাবান্ডেন্ট হয়েছে। এখন সেই এরিয়াতেই হ্যামট্রপিকেই বলেন 100+ 200,000-এর কাছাকাছি চলে গেছে। আমাদের কমিউনিটি কিন্তু হিউজ ভাবে গ্রো করছে এখানে। মসজিদ মিশিগানে কিন্তু আজকাল আজানও শোনা যায়, মাইকে আজান হচ্ছে। তো ওই যে এটা এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, কারণ আমাদের কমিউনিটি কিন্তু যাওয়াতেই কমিউনিটি হয়েছে। যদি এরা সবাই নিউ ইয়র্কে থাকতো, হয়তো এখানে পসিবল হইতো, বাড়ি কিনতে পারতো, বাট ওই যে আকারে যে মানুষজন গিয়েছে বা কমফোর্টেবল লাইফস্টাইল লিড করতেছে, সেটাও তো পসিবল হইতো না। তো আমরা তো স্বাদ এবং সাধ্যের কথা বললাম, যে সেটা নিউ ইয়র্ক থেকে একটু দূরে হলেও জায়গাটা খুবই চমৎকার, বসতি স্থাপনের জন্য, কর্মসংস্থানের জন্য, এবং আনুষঙ্গিক একটা মানুষকে জীবনযাপনের জন্য, বাঁচার জন্য, থাকবার জন্য যা যা প্রয়োজন সেখানে সবই আছে। এয়ারপোর্ট থেকে শুরু করে, যেটা আপনি বললেন, হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই ভালো। তো এটা তো একটু দূরের, যে আমরা একটু নিউ ইয়র্ক সিটি থেকে দূরের কথা বললাম, বাট আমরা যারা একেবারে নিউ ইয়র্কেই থাকতে চাই এবং নিউ ইয়র্কেই একটা মাথা গোঁজার ঠাঁই করে নিতে চাই, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে নিউ ইয়র্কে কি এখন, আমরা জানি যে অনেক বাড়ির দাম,
মানে বাড়ি হলেই $1,000,000 নিচে নেই, এরকম একটা শব্দ শুনি, কথা শুনি। তো এই নিউ ইয়র্কে কি বাড়ির দাম কমছে কিনা বা ভবিষ্যতে কমার কোন রকম সম্ভাবনা আছে কিনা, একজন রিয়েলটর হিসেবে সারাক্ষণ এখানে ব্যবসা করছেন এবং এই ব্যবসার সঙ্গে আপনি জড়িত আছেন, এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই, যাতে আমরা যারা নিউ ইয়র্কেই থাকতে চাই, এখানেই একটা স্থায়ী আবাস গড়ে তুলতে চাই, তাদের জন্য যদি কম্পেয়ার টু মনে করেন আমাদের এই 5 বড়তে এখন মানে যদি ডিল আপনি খুঁজতে চান, তো ডিলগুলো আমাদের অবহেলিত বলে বলে পরিচিত স্ট্যাটেন আইল্যান্ড। স্ট্যাটেন আইল্যান্ডে এখনো আপনার প্রাইসটা মনে করেন যেখানে জামাইকাতে যদি $1,000,000 হয়, স্ট্যাটেন আইল্যান্ডে আপনি 850 থেকে 900,000-এর মধ্যে সিমিলার টাইপের বাড়ি আপনি পাবেন। 100,000 ইজ 100,000। হ্যাঁ, আপনি যদি একটু ভালো রিয়েলেটারের মাধ্যমে খোঁজখবর নেন তো ডিলও পাওয়া যেতে পারে, পাওয়া যাচ্ছে। তো স্ট্যাটেন আইল্যান্ডে অনেকেই যেতে চান না, বাট স্ট্যাটেন আইল্যান্ডের কেন যেতে চায় না কেন? কারণ আমাদের নদী পার হয়ে যেতে হয়, নদী পার হয়ে জাহাজে একটা যেতে টোল হবে, টোল নৌকায় দিয়ে যেতে হবে। যেতে হবে। কারণ আমাদের নিউ ইয়র্কের যারা আমরা কুইন্সের, জ্যাকসন হাইট, জামাইকা কেন্দ্রিক হয়ে গেছি, বা ব্রঙ্কসের পারচেস্টার পর্যন্ত বা ওজন পার্ক পর্যন্ত, আমরা এই 4টা এরিয়াতেই আমরা আশেপাশে থাকতে চাই, আমরা কমফোর্টেবল হয়ে গেছি। বাট আপনি যদি মানি ইজ ওয়ার্থ আপনি খুঁজতে চান, আপনার 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 যে টাকা আয় ব্যয়ের যে সাদা সাধ্যের মধ্যে যদি একটা বাড়ি, তো স্ট্যাটেন আইল্যান্ডে পারফেক্ট প্লেস। কারণ স্ট্যাটেন আইল্যান্ডেও বড় বড় মসজিদ আছে, ঈদের নামাজ হয়, হালাল গ্রোসারি আছে, হালাল মিট আছে, বিশাল একটা আরাবিয়ান কমিউনিটিও কিন্তু স্ট্যাটেন আইল্যান্ডে অবস্থিত। আমরা একটু পিছনে পিছনে থাকি আরবদের পিছনে, কারণ আরবরা যেটা 5 বছর আগে করে আমরা 5 বছর পরে যাই করি, বুঝছেন? তো আমরা আসলে আমাদের যারা বিজ্ঞ কমিউনিটির পলিসি মেকাররা আছেন, নীতি নির্ধারক, তারা আরবিদেরকে ফলো করলে অনেকটা আমাদের ভবিষ্যৎ ইজি হবে। কারণ ওরা যাই কম পয়সায় জায়গা থেকে বাড়িগুলো কিনে এবং সেটা আস্তে আস্তে দাম বেড়ে যায়, মসজিদ করে, ইসলামিক সেন্টার করে, হালাল ফুডের রেস্টুরেন্ট করে, তখন অবভিয়াসলি আপনার প্রপার্টির ভ্যালু বেড়ে যায়। তার মানে আপনি যেটা বলছেন যে স্ট্যাটেন আইল্যান্ড যদিও আমাদের খুবই কাছে, ম্যানহাটন থেকে বোধহয় 30-40 মিনিট যেতে লাগে, ইভেন কুইন্স থেকেও 30-40 মিনিট, কুইন্স থেকেও 30-40 মিনিট। কিন্তু সমস্যা হচ্ছে যে নদীটা, এবং কখনো যাদের একদম ট্রান্সপোর্ট নাই তারা হয়তো মনে করছে যে জাহাজটা পার হয়ে যেতে, আবার ট্রান্সপোর্ট থাকলেও অনেকে এখানে নিয়ে আসতে চায় না। কমফোর্টেবিলিটির ব্যাপার আছে প্রথমে, Right. কারণ আমরা ফ্যামিলিয়ার না। বাট যারা ফ্যামিলিয়ার, বা অনেকেই আমি জানি যারা বাংলাদেশে অনেকেই যারা বাড়ি কিনেছেন, সবাই কিন্তু ভেরি হ্যাপি। আমার একটা ছোট ভাই, সে 3টা বাড়ি কিনছে। সে বলে যে আমি আর কুইন্সে আসতে চাই না আসিফ ভাই, আমি ওইখানেই কিনতে চাই, আপনি যদি কোনো ডিল আসে আমাকে ওইখানেই বললেন। কারণ সে দেখতেছে যে মানি ইজ ওয়ার্থটা বেশি, রেন্টাল ইনকামটাও ভালো। সেই সিমিলার যে বাড়ি আপনি 800,000 দিয়ে নিচ্ছেন, ওই রেন্টাল ইনকাম এটা কিন্তু ওইখানে, এই বাড়িটা কিন্তু নিউ ইয়র্কে $1,000,000 বা $1,000,000+ হবে, কিন্তু রেন্টাল ইনকাম কিন্তু ওই জামাইকা যেটাতে পাচ্ছেন ওই স্ট্যাটেন আইল্যান্ডের সিমিলার হচ্ছে। তো আপনি যে আপনার যে মানি ইজ ওয়ার্থ যেটা, সেটা আপনি পাচ্ছেন। তার মানে আপনি যেটা বলছেন যে এখন এই স্ট্যাটেন আইল্যান্ডেও আমাদের কমিউনিটির লোকজন যাচ্ছে, এখানে বসতি গড়ে উঠছে, এবং আশা করছি যে 2-4 বছরের মধ্যে সেখানে একটা বড় কমিউনিটি গড়ে উঠবে আমাদের বাংলাদেশিদের জন্য। সুতরাং যারা এখনই আমরা চিন্তা করছি যে নিউ ইয়র্কের খুব কাছেই থাকতে চাই, তারা এই স্ট্যাটেন আইল্যান্ড নিয়ে চিন্তা করতে পারে। এক্স্যাক্টলি, তাই না? তো ভবিষ্যতে টিভিএনের স্টুডিও হতে নাইলে আমরা দেখতে পাবো। তা আমরা তো মোটামুটি সাধ্যের কথা বলেছি, ইচ্ছের কথা বলেছি। এবার আমরা যদি আসি যে আমরা ধরুন যে বাড়ি তো কেনার একটা সিদ্ধান্ত নিচ্ছি বা নিতে চাই, অনেক সময় আমরা কেউ দীর্ঘদিন ধরে অল্প অল্প কষ্ট করে অল্প অল্প পুঁজি সঞ্চয় করছি, বেশ কিছু অর্থ জমিয়েছি। এই জমাকৃত নগদ অর্থ দিয়ে যদি আমি একটা বাড়ি কিনতে চাই, আমি কোনো লোন টোন নিতে চাই না, যদি জমাকৃত অর্থ দিয়েই যদি আমি একটা বাড়ি কিনতে চাই, তাহলে আমি কি সুবিধা পেতে পারি, বা কোন ধরনের বা কি কি সুবিধা পেতে পারি? এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে একজন দর্শক আমাদের টেলিফোনে আছে, তার ফোনটি নিয়ে তারপর আপনার কাছে এই প্রশ্নে আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দাদা ভাই, আপনি প্রথম থ্যাংক দিচ্ছি উপস্থিত করার জন্য। আপনি উপস্থিত করেন, আমি খুব লাইক করি। অনেক ধন্যবাদ। আমি একটু স্মরণ পাচ্ছি। সব আপনার পছন্দ, আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। জি, তারপর প্রতিটা আমি আসিফ ভাইকে জিজ্ঞাসা করছি যে আমি বাড়ি কিনতে চাই। জি। আমি মেইন টাউন যে ইউনিভার্সিটি বা মেইন টাউনের সামনে বাড়ি যদি কিনতে চাই, কি ধরনের দাম পড়বে, এবং
আসিফ ভাইকে আমি অনুরোধ করবো, আমার নাম আবু খান, আমি আমার ফোন নম্বরটা আমাকে কাইন্ডলি বলবেন, আপনি দেখাবেন প্লিজ। আপনি একটু লাইনে থাকবেন, আপনি লাইনটা কাটবেন না, কারণ সব কথা আমিও বুঝতে পারিনি, আমাদের আলোচক বুঝতে পেরেছেন কিনা, আপনি সব কথা বুঝেছেন? যা বুঝতে পারে এটা এক্স্যাক্টলি। তাহলে কি একটু আপনার টেলিফোনটা কি আপনি সাউন্ড দিয়ে শুনছেন, মানে যেটাকে আমরা বা যদি একটা সাউন্ডটা বন্ধ করে যদি আবার প্রশ্নটি করেন তাহলে একটু ভালো হয়। আচ্ছা একটু ধরুন না রানা ভাই, একটু রানা ভাই, একটু ধরুন রানা ভাই। জি জি, স্পিকারটা বন্ধ করুন। আচ্ছা রানা ভাই বলেন। জি, এবার আপনার প্রশ্নটা আবার বলেন। আমার প্রশ্ন হচ্ছে রানা ভাই, প্রথমে আপনাকে জানাইছি সেটা আপনার ম্যানার আমার খুব ভালো লাগে, প্রোগ্রামটা দেখি। জি, থ্যাংক ইউ। এটা আপনার ফার্স্ট, আপনার শ্রদ্ধার সাথে বলছি। থ্যাংক ইউ। আর আসিফ ভাইকে আমি প্রায় তার দেখি টিভিতে, অনেক অনেক ভালো করতে, রিয়েল এস্টেটের ব্যাপারে অনেক কিছু করছেন। তো উনি বলছেন সাইকিউসে আমি যে বাড়ি কিনতে চাই কম দাম কিনা যাবে। তো আমি আসিফ ভাইকে বলবো যে আমি মেন লোকেশন সাইকিউস ইউনিভার্সিটি আশেপাশে যে বাড়িগুলি আছে কিনা দাম বলবে। সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনার ফোন নম্বরটা স্ক্রিনও দেখাবেন, একজন আপনি একটু কাইন্ডলি বলবেন যাতে আমি লিখে রাখি আমার যোগাযোগে। আমার নাম হচ্ছে আবু খান। অনেক ধন্যবাদ আবু খান আপনার প্রশ্নের জন্য। আমাদের আসিফ চৌধুরী, আপনি একটু ওনার প্রশ্নটি। ধন্যবাদ আবু ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কোয়েশ্চেন যে আপনি চাচ্ছেন যে সাইরাকিউস ইউনিভার্সিটির আশেপাশে, হ্যাঁ হ্যাঁ ওইখানে সাইরাকিউস তো একটা কমিউনিটি, একটা এরিয়ার মধ্যে, ইউনিভার্সিটি একটা সেন্টার, আর এর আশেপাশেই এই আপনার বাড়িগুলো আছে। কোথায় আপনি কমফোর্টেবল হবেন সেটা আপনি যাইতে হবে ওখানে, ওখানে ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় আপনার জন্য সুটেবল হবে। তো বাড়ির প্রাইস মনে করেন স্টার্টিং 50,000 থেকে নিচেও আছে। আপনি কি ধরনের 30,000 আপনি বাড়ি পাবেন। কোন ধরনের বাড়ি আপনার পছন্দ হবে বা কোন লোকেশনে হবে সেটা আপনি আপনার বিবেচনায় আপনার আনতে হবে, এবং সেটা 50,000 থেকে 150,000, 200,000 এবং হায়ার অ্যামাউন্টও বাড়ি আছে। সেটা মানে যে বাড়িটা আপনি 100 বা 150,000 এর কথা বলছেন, ওটা এখানে সেটা হয়তো 500,000-এর নিচে, আপনার $500,000 নিচে হবে না। বাট সেটা আপনার বিবেচনায় নিতে হবে, আপনি কোথায় সেটা আপনি চুজ করবেন। বাট অপশন আর অ্যাভেলেবল, আপনি কি ধরনের চাচ্ছেন সেটা আপনি প্রথমে আপনি এটা ভিজিট করুন, সাইরাকিউস এরিয়াতে আপনি ভিজিট করুন, 1 দিন 2 দিন থাকুন, ওই এরিয়াটা সম্বন্ধে একটু আপনার নলেজ আনুন। বাড়ি কেনার আগে আপনি সবকিছু ঘুরে ফিরে দেখে নেন, তারপরে ডিসিশন নেবেন তখন আপনি কোথায় কি পাবেন। আমি কাউকে রেকমেন্ড করি না যে ওভার দ্য ফোন বা গুগল রিভিউ করে আপনি বাড়ি নেবেন না। বাড়ি নিতে হলে আপনার একটু সময়, যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই, উনি বললেন আমার কন্ট্যাক্ট নাম্বার আসিফ চৌধুরী, 917-741-5308, 917-741-5308। অনেক ধন্যবাদ আবু খান। আশা করি আসলে একটি বাড়ি যখন কিনবেন, এটি অনেক চিন্তার বিষয় আছে, শুধু ইচ্ছে করলে ধুম করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। সে কারণে আপনি আগে একদিন যান, ওখানে যে থাকেন 2-1 দিন দেখেন, দেখার পরে আপনার কোন এরিয়াটি ভালো লাগে, কোন নেইবারহুডটা আপনার জন্য সুইটেবল এবং কোথায় করলে আপনার জন্য খুব ভালো বলে মনে করবেন, সেটা দেখে তারপরে সিদ্ধান্ত নিন। এবং আমাদের আজকে আসিফ চৌধুরী বা অন্য যাকেই আপনি মনে করেন তার সঙ্গে যদি যোগাযোগ করেন, তাহলে নিশ্চয়ই আপনি একটি ভালো বাড়ি পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 দর্শক, কে আছেন টেলিফোনে? জি, সময় নষ্ট করবেন না। জি, বলতেছি যে উনি একটা জায়গার নাম বলছিলেন যে এখানে নাকি এখনো সিরাকিউস বাড়ি 50,000 টাকা পাওয়া যায়, সেই জায়গাটার নাম সাইরাকিউস, আপস্টেট নিউ ইয়র্ক। কি বললেন? সাইরাকিউস, সাইরাকিউস, সাইরাকিউস। জি, সাইরাকিউস, আপস্টেট নিউ ইয়র্ক। এটা আপনার নিউ ইয়র্ক আর বাফালোর মধ্যে এখানেই পড়ছে। এটা কাছে, আমাদের নিউ ইয়র্ক থেকে 3-4 ঘন্টার রাস্তা আর কি, একটু বেশি লাগতে পারে, বাট বাফালো থেকে ইন বিটুইন বাফালো আর নিউ ইয়র্কের মধ্যখানে। তো যেহেতু বাফালো 6 ঘন্টা লাগে, এখানে 4 ঘন্টার মতো লাগতে পারে। আপনারা হয়তো একটু গুগল সার্চ করেও দেখতে পারেন যে আপনার কাছাকাছি, ডিপেন্ডিং কোথা থেকে আপনি যাচ্ছেন, কোথা থেকে যাচ্ছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, কনসার্ন এইভাবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার কবির বলতেছিলাম, জি, লং আইল্যান্ড থেকে। জি, আমি আসিফ ভাইকে চিনি, অবশ্যই আসিফ ভাই এবং আপনাদের টিভি 24কে ধন্যবাদ জানাই একটা ভালো অনুষ্ঠানের জন্য।
আমার প্রশ্ন হলো, ভাই বলছিলেন সিরাকিউসে বাড়ির ব্যাপারে, সেটা আমি জানতে চাই সেখানে কি আর্টিক মূল্যে রেন্টের ব্যবস্থা কেমন আছে, মানে ভাড়া কেমন পাওয়া যাবে সেটাই তো? ভাড়া কেমন পাওয়া যাবে সেটাই জানতে চাই। অনেক ধন্যবাদ কবির সাহেব আপনার প্রশ্নের জন্য। আসিফ চৌধুরী। ভাড়া যেভাবে নিউ ইয়র্ক সিটিতে যেভাবে ভাড়া দেওয়া সেভাবে ভাড়া আছে, অ্যাকর্ডিংলি আপনার কি ধরনের প্রপার্টি আপনি নিচ্ছেন। অনেকে আবার বাড়িটা কিনে স্টুডেন্টদের কাছেও ভাড়া দিয়ে থাকে, যেহেতু এটা ইউনিভার্সিটি টাউন, যেহেতু এটার নাম স্টুডেন্ট হিসাবেই ইউনিভার্সিটিটা মানে যে আমেরিকার যে লোকাল যে ছাত্রদের কাছে পরিচিত। তো অনেক প্যারেন্টসরাই হয়তো ডর্মে থাকেন না, প্রাইভেট বাসাটা নিয়ে 3-4 জন মিলেও স্টুডেন্টরা থাকে, সারা বছরই মনে করেন স্টুডেন্টরা থাকে। আপনি কোথায় নিচ্ছেন বাড়ি সেটাই হলো ব্যাপার, মানে কোন লোকেশন নিচ্ছেন। যদি ইউনিভার্সিটির আশেপাশে হয় সাধারণত ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না। ইউনিভার্সিটি হসপিটালের কাছে যদি নেন তাহলে ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না। যে নিউ ইয়র্কের যে প্রোগ্রাম আছে সেম প্রোগ্রাম, সেকশন 8 থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রাম আছে। আপনি অনলাইনে একটু খোঁজখবর নিলে বা এয়ারবিএনবির যদি সুযোগ থাকে তাও আপনি, ডিপেন্ডিং অন আপনি কি নিচ্ছেন, কোন ধরনের প্রপার্টি নিচ্ছেন, কমার্শিয়াল বিল্ডিং নিচ্ছেন না সেমি কমার্শিয়াল নিচ্ছেন বা সিঙ্গেল ফ্যামিলি হোম নিচ্ছেন, এগুলো না। সেটাই হলো যে একটা সময় কিন্তু যখন আমরা কেউ বাফেলোতে যখন বাড়ি কিনতে গিয়েছিলাম তখন কিন্তু এই একই প্রশ্ন তখন ছিল যে বাফেলোতে গেলে আমরা পারবো কিনা। এখন কিন্তু সেটা সোনার খনি হয়ে গেছে। তো সেটা এইরকম সিরাকিউসেও ওই রকম একই অবস্থায় হবে। তো আপনি চিন্তা করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে এই প্রথম পর্বের হাতে সময় আর নেই, যে কারণে আমার কাছে আরো অনেকগুলো প্রশ্ন ছিল, সেগুলো করতে পারছি না, সময়ের দড়িতে বাধা প্রথম পর্বের জন্য। সে কারণে এটা এখন শেষ করতে হচ্ছে। দ্বিতীয় পর্বে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। সেটি ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য অনেক স্বপ্ন নিয়ে আমরা এই দেশে আসি, কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে বা আমাদেরকে ভালো করে পথ দেখিয়ে দেওয়ার কোনো লোক ছিল না। যদি আমার কথা দিয়ে বলি তাহলে সেক্ষেত্রেও বলবো যে ভালো পথ দেখিয়ে দেওয়ার লোক ছিল না, যেটি আমরা ট্রিবিউনের মাধ্যমে আমাদের কমিউনিটিকে বলে দিতে চাই যে আপনার ভবিষ্যৎ গড়বার জন্য কোন পথে এগুলে একটি চমৎকার জীবন আপনি উপহার পাবেন। তেমনি একটি ক্যারিয়ারের কথা আজকে বলবো, রেডিওলজি ক্যারিয়ারে আশাতীত বেতনের চাকরির যে অপূর্ব সুযোগ রয়েছে সে বিষয়টি সম্পর্কে আমরা কথা বলবো আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আমরা একটু বিরতি নেব। তার আগে জনাব আসিফ চৌধুরী, আপনার অনেক সময়, মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং কিছু অন্তত ভালো একটা সংবাদ আমাদের কমিউনিটির মানুষের জন্য দিতে পেরেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই। আপনার প্রথমে ছিলেন যে 20 মিনিটটা আমরা কিভাবে পার করব, আজ দেখা গেল যে 20 মিনিট অতি দ্রুতই শেষ হয়ে গেল। অবশ্যই ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও আসবো, আরো মোর ডিটেলস নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের কমিউনিটিকে আমি মনে করি এটা আরো জানিয়ে দেওয়া উচিত টিভিএন এর মাধ্যমে, যেহেতু আমাদের মিডিয়াম নাই যে সবাইকে বলবো, বাট আমি চাই আমাদের কমিউনিটির মানুষ এগিয়ে যাক, আগায় যাক এবং যে সাদাদের মধ্যে তাদের জীবনটা সুন্দর হোক। আমেরিকা। অনেক ধন্যবাদ আবারও জনাব আসিফ চৌধুরী। সুপ্রিয় দর্শক, প্রথম পর্ব শেষ করলাম, দ্বিতীয় পর্ব শুরু করব, যেটা আমরা বললাম চমৎকার একটি ক্যারিয়ারতে, রেডিওলজি ক্যারিয়ারে আশাতীত বেতনে আমরা কিভাবে চাকরি করতে পারবো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজের দ্বিতীয় পর্বের অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জেসিয়া গেইন জলি, ইন্টারভেনশনাল রেডিওলজি টেকনোলজিস্ট, নিউ ইয়র্ক কলাম্বিয়া প্রেসবাইটেরিয়ান হসপিটাল। জেসিয়া জেলি, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, এবং টিভিএন এর সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং আপনাদের সময়ের জন্য আপনাদেরকে আরেকটিবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিন যে অনেক এই টেকনিক্যাল কাজ এবং খুব ভালো একটা কাজ, ঝুঁকিপূর্ণ আছে অবশ্য, কিন্তু সবকিছু মিলিয়ে সবকিছু ফেলে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে, সে জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা যেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই যে আমরা যখন আমেরিকায় আসি, অনেকেরই আপনাদের স্বপ্ন থাকে আমেরিকায় আসবো, কিন্তু গোলটা আমরা নির্ধারণ করতে পারি না। অনেকে স্টুডেন্ট ভিসা নিয়েও আসে, ওখান থেকেই আমরা সাবজেক্ট নির্ধারণ করি, কিন্তু আমাদেরকে বলার কেউ থাকে না যে কোন বিষয়টি পড়লে আমেরিকা হ্যাঁ, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, সেরা দেশ, ধনী দেশ, সবকিছু আছে, ল্যান্ড অফ অপরচুনিটি, সব কথাই আমাদের ঠিক আছে,
কিন্তু এখানেও মানুষ বেকার আছে, এখানেও মানুষ পড়াশোনা করে বছর পর বছর কিন্তু চাকরি পাচ্ছে না। একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, রেফারেন্স নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাও চাকরি হচ্ছে না। এটাও কিন্তু সত্য। আবার এটাও সত্য যে চাকরি আপনার পেছনে ঘুরছে, কিন্তু আপনি জানতেন না। যেমন যেটা আমাদের উদাহরণ বা আমার উদাহরণ দিয়েও যদি বলি, যে আমাদেরকে কিন্তু সেরকম বলার ছিল না যে কোথায় গেলে কিভাবে গেলে আমি প্রচুর বেতনের চাকরি পাবো, আমাকে চাকরি আমার পেছনে ঘুরছে। এরকমই একটি পড়াশোনার বিষয়টি, যে আপনার যে বিষয়টি রেডিওলজি, তো এই রেডিওলজির ক্যারিয়ারে আশাতীত বেতনে চাকরি পাওয়ার যে একটা অপূর্ব সুযোগ আছে, সে কারণে আপনার কাছে প্রথমেই জানতে চাই, আমাদের কমিউনিটির মানুষজনকে জানাতে চাই, তারাও তাদের ভবিষ্যৎটা নির্ধারণ করবে, স্বপ্ন দেখবে যে এই সাবজেক্টটি পড়লে আমি একদিন একজন সফল মানুষ হতে পারবো, একজন ভালো ক্যারিয়ার গড়তে পারবো। তো এই রেডিওলজিক টেকনোলজির কাজটা কি? রেডিওলজি হচ্ছে, আমরা যদি বলি যে রেডিওলজি, উই আর দ্য আই অফ ডক্টরস। আমাদের চোখ দিয়ে ডক্টররা দেখেন যে একজন রোগীকে কিভাবে কি ডায়াগনোজ করা যাবে, বা রোগীর কোনো কন্ডিশন থাকলে সেটা কিভাবে মনিটর করা যাচ্ছে, অথবা একজন ডক্টরের সার্জারির সময় যে সহায়তা দরকার সেটা কিন্তু রেডিওলজির মাধ্যমেই হচ্ছে। এবং আমরা যদি অ্যাড করি যে রেডিওলজি কিভাবে কাজ করে, রেডিওলজি হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ আয়োনাইজিং রেডিয়েশন, যেটা দিয়ে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অর্গ্যান অথবা এয়ার অথবা ফ্লুইড লেভেলটা আমরা দেখে থাকি, এবং এটা দিয়েই ডক্টররা ডায়াগনোজ করতে পারেন যে এই রোগী কী ধরনের সমস্যায় ভুগছেন। সেম থিং যদি ক্যাট স্ক্যানের কথা চিন্তা করি, ক্যাট স্ক্যানটা হচ্ছে রেডিয়েশন প্লাস কম্পিউটারের একটা 3D ওয়েতে ইমেজ তৈরি করে। যেটা আমরা এক্সাম্পল হিসেবে যদি এক টুকরা পাউরুটির কথা চিন্তা করেন, যে পাউরুটিতে অনেকগুলো স্লাইস থাকে, কিন্তু তো ক্যাট স্ক্যানের ইমেজটা সেরকমই স্লাইস করা ইমেজ, যেটাতে খুব সূক্ষ্মভাবে ওটার কি ধরনের আপনার সমস্যা আছে ভিতরে সেই ছবির মাধ্যমে সেটা ডায়াগনোস করতে ইজি হয়। বাট আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা থাকে যে এমআরআই মনে হয় অনেক হিউজ রেডিয়েশন দরকার হয়, কিন্তু সেটা একেবারেই না। এমআরআইতে কোনো ধরনের রেডিয়েশন ইউজ হয় না। এমআরআইতে ইউজ হয় হচ্ছে খুব স্ট্রংলি পাওয়ারফুল ম্যাগনেট এবং রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে, রেডিও ওয়েভের মাধ্যমে এমআরআইতে ইমেজ আমরা নিয়ে থাকি, এবং আলট্রাসাউন্ডে সেম সাউন্ড ফ্রিকোয়েন্সির মাধ্যমে। তো সব মিলিয়ে রেডিওলজিতে আমরা মানে সহজ কথা যদি আমি বলতে চাই, রেডিওলজি হচ্ছে আমরা ফটোগ্রাফার। আমরা আপনার বডির ভিতরের অভ্যন্তরীণ সমস্ত ছবি তুলে ডক্টরকে সহায়তা করি যে আপনাকে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়। তো আপনি তো আপনার এই টেকনোলজির কাজগুলো, রেডিওলজির কাজগুলোর কথা বললেন, তো এবং আমিও বললাম যে আমার ক্যারিয়ার গড়বার জন্য এমন একটি বিষয় পড়তে চাই যেটা চাকরি আমার পেছনে ঘুরবে, আমি চাকরির পেছনে ঘুরবো না, সে যে কথা বলেছে। তাহলে এই রেডিওলজি যেটা আমরা বলছি, এইটা যে পড়তে যাব, আমি পড়বো, এটা পড়ার সময়টা কি পরিমাণ সময় লাগে, বা পড়তে কত সময় কি পরিমাণ সময় প্রয়োজন পড়ে, এবং আপনার কাছে একটু জানতেই চাইবো যে এই বিষয়টি কেন আমি পড়বো। সো অন্যান্য, আমি কোনো মেজরকেই ছোট করে দেখছি না, সব মেজরই ইম্পর্টেন্ট। বাট আমরা যখন এই দেশে আসি, আমাদের সবার একটা লক্ষ্য থাকে যে কিভাবে আমি কম সময়ে পড়াশোনা করে একটা ভালো ক্যারিয়ার করতে পারি, যেখানে আমাকে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ একটা উইকলি একটা পে চেক আসবে। তো সেই ক্ষেত্রে রেডিওলজি খুবই একটা সময় উপযোগী বলবো, যেহেতু এত টেকনোলজি আমাদের, এবং রেডিওলজিতে আমাদের হাই টেকনোলজি মেশিন সব একেবারে খুব ইউজফুল। আর পড়াশোনার দিকটা তো আরো ইজি, বিকজ আপনি যদি হাই স্কুল শেষ করেন, বা আপনার যদি বাংলাদেশ থেকে অনেকেই আসে, অনেকের অনেক বড় বড় ভালো ডিগ্রি থাকে, কিন্তু এদেশে এসে তারা কি করবে, আপনি যেহেতু আগেই বলেছেন যে কেউ দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকে না, যে আমি কোথায় কোন সেক্টরে যাব বা কোন ফিল্ডে গেলে আমার কম সময়ে বাট আমি একটা ইউজফুল ক্যারিয়ার করতে পারবো। রাইট। তো সেই ক্ষেত্রে আপনাদের কারো যদি বাংলাদেশের শুধুমাত্র ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট থাকে, কেউ যদি ইন্টারমিডিয়েট পাশ করে আসেন বাংলাদেশ থেকে, শুধুমাত্র এখানে এসে যদি আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন, যদি কমিউনিটি কলেজে যেতে চান, বিকজ কমিউনিটি কলেজগুলো একটু তুলনামূলকভাবে রিজনেবল অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজের
তুলনায়। তো সেখানে আপনি যদি কিউনির আন্ডারে যান এবং কিউনির আন্ডারে গেলে আপনার যে সার্টিফিকেট আছে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের, সেই সার্টিফিকেট তারা ইকুইভ্যালেন্ট করে আপনাকে একটা জিইডি বা এখানে হাই স্কুল ডিপ্লোমার একটা সার্টিফিকেট দিবে, যেটা নিয়ে আপনি সরাসরি কলেজে ঢুকতে পারবেন, যেটা কিনা 2 বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি আমরা যেটা বলে থাকি, অথবা আপনি 4 ইয়ার্সের ব্যাচেলর প্রোগ্রামে যেতে পারেন। কিন্তু আপনি 2 বছরে যাওয়ার আগে, এখন আপনি অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, আমি তো এসেছি আর্টস থেকে, আমার ইন্টারমিডিয়েট ছিল আর্টসের বা আমার ইন্টারমিডিয়েট ছিল কমার্সের, সেক্ষেত্রে আমি কি করব? এই জন্য কলেজই আপনাকে 2 বছরের প্রোগ্রামে ঢুকানোর আগে আপনাকে কিছু প্রি রিকোয়ারমেন্টস ক্লাসেস দিবে, যেখানে আপনি বায়োলজি নেবেন, যেখানে আপনি ম্যাথ নেবেন, যেখানে আপনি কমিউনিকেশন বা অন্যান্য সাবজেক্টগুলো নেবেন, যেখানে আপনাকে বিল্ড করবে তারা, যে আপনি সেই পড়াশোনাটার মতো আপনি ধরতে পারছেন কিনা বা আপনি পড়তে পারছেন কিনা। তো আপনি প্রি রিকোয়ারমেন্টসগুলো নেবেন, এটা নিতে আরো 1 বছরের মতো সময় লাগে। প্রি রিকোয়ারমেন্টস শেষ করে আপনার ভিত্তিটা শক্ত করে দেন আপনি 2 বছরের অ্যাসোসিয়েট করলেন। টোটাল 3 বছর বা ম্যাক্সিমাম 4 বছরে আপনি গ্রাজুয়েট হলেন, পড়াশোনা শেষ করলেন, অ্যান্ড আপনাকে যেহেতু জব আপনাকে খুঁজে বের করবে, আপনার লাইসেন্সও লাগবে না, যেখানে আমরা এখানে বলি যে একটা স্টেট লাইসেন্সের দরকার হয়। আপনি অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ ইউর স্কুল, দ্য হসপিটাল, এখন তো আমাদের হসপিটাল আছে, আর্জেন্ট কেয়ার আছে, বিভিন্ন এজেন্সি আছে, তারা আপনাকে নিয়ে নিবে, খুঁজে নিবে, আপনাকে অফার করবে যে তোমরা আসো আমার সাথে কাজ করো, এবং 6 মাসের একটা সময় বেঁধে দিবে যে 6 মাসের মধ্যে ধীরে সুস্থে আস্তে আস্তে তুমি লাইসেন্স নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, বাট কাজ করতে থাকো। তো আমি জানি না এরকম কোনো আপনি অপরচুনিটি আছে কিনা। হ্যাঁ, সেটাই আপনি যেটা বললেন যে আমরা পড়ার সময়টাও পেয়ে গেলাম 2 থেকে 3 বা 4 বছর পর্যন্ত সর্বোচ্চ, তাও সেটা আপনার ওই যেটা মেডিকেল পড়ার মতো প্রি-মেড যেরকম পড়তে হয় সেরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে এবং কেন পড়বো সেটাও আপনি বললেন। তা আপনার কাছে এখন যে প্রশ্নটা হলো যে আমি আপনার কথায় ধরুন কনভিন্স হয়ে গেলাম, আমি যে দিক নির্দেশনা দিলাম আমি এখন বুঝলাম যে হ্যাঁ এই বিষয়টি আমার পড়লে ভালো হবে, কিন্তু আমি কোন কলেজে পড়বো, কোন কলেজে গেলে আমার জন্য ভালো হবে, মেজর সাবজেক্ট হিসেবে আমি কি নিতে পারি, এই বিষয়টি যদি বলেন। থ্যাংক ইউ রানা ভাই। এই জন্য আমি একটা লিস্ট নিয়ে এসেছি, যে যেহেতু বেশ কয়েকটা কলেজে এই প্রোগ্রামগুলো মেজর হিসেবে আপনারা নিতে পারেন। তো এখানে যারা ব্রঙ্কসে থাকেন বা ব্রঙ্কসের আশেপাশে থাকেন, সেখানে ব্রঙ্কস কমিউনিটি কলেজ খুবই খুবই ভালো একটা কলেজ, যেখান থেকে পাশের গ্র্যাজুয়েটের সংখ্যা খুবই বেশি। এবং আরেকটি আছে হোস্টেস কমিউনিটি কলেজ, তারপরে যারা আমরা কুইন্সের দিকে থাকি লাগোর্ডিয়া কমিউনিটি কলেজ, দেন ম্যানহাটনভিল ইউনিভার্সিটি আছে, তারপরে ফুলটন মন্টেগ্রামি কমিউনিটি কলেজ আছে, ব্রুম কমিউনিটি কলেজ আছে, নাসাউ কমিউনিটি কলেজ আছে নিউ ইয়র্কের সিটির ভিতরে। হ্যাঁ, এবং এছাড়াও যারা যেহেতু এই হসপিটালগুলোতে চান্স পাওয়াটা একটু বেশি কম্পিটিশন হয়ে থাকে, বিকজ ওরা প্রত্যেক বছর একবার 40 জন স্টুডেন্ট নেয়, বছরে একবার, যেটা কিনা সেপ্টেম্বর থেকে শুরু হয়, ফল সেমিস্টার থেকে স্টুডেন্ট নেওয়া শুরু হয়। তো আমাদের এখন আগস্ট চলছে, সামনের মাসের ফল ভালো একটা সময় আমরা আলোচনাটা করছি। কারেক্ট, এবং সামনের মাস থেকেই স্টুডেন্ট এনরোলমেন্ট শুরু হবে। কিন্তু যেটা বলছিলাম যে অনেকে যেহেতু হসপিটালে চান্স মানে কলেজগুলোতে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায়, বিকজ অনলি 40 স্টুডেন্টস চান্স পায়। গুড নিউজ যে কিছু কিছু হসপিটাল তারা এটা অফার দেয় এবং তারা শিখিয়ে নেয়, কিন্তু সেক্ষেত্রে একটু পেমেন্টটা একটু বেশি হয়, যেহেতু কমিউনিটি কলেজের তুলনায় হসপিটাল যদি আপনাকে নেয়। কিছু কিছু হসপিটাল যারা এই প্রোগ্রামগুলো প্রোভাইড করছে, এর মধ্যে বেলভিউ হসপিটাল আছে একটা যারা কিনা করছে, মাউন্ট সাইনাই হসপিটাল আছে, মার্সি মেডিকেল সেন্টার আছে, তারপরে টোরো কলেজ আছে। সো এই সমস্ত হসপিটাল বেস থেকেও কিন্তু আপনি গ্র্যাজুয়েট করতে পারছেন, এবং এই লাইসেন্স নিয়ে পড়াশোনা শেষ করে আপনি কিন্তু ইজিলি রেডিওলজিতে ক্যারিয়ার বিল্ড করতে পারছেন। তুমি খুব বেশ, আমরা কলেজগুলো পেলাম, মেজর সাবজেক্টও পেয়ে গেলাম। তো আপনার কাছে যেটা আমরা জানতে চাইবো যে একজন ডাক্তার যেমন ডাক্তারি পাশ করার পরে তার একটু রেসিডেন্সি দরকার পড়ে বেশ কিছু দিনের জন্য, তো এক্ষেত্রেও আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে রেডিওলজি যে রেসিডেন্সি বা ইন্টার্নশিপ, এটা কত, যদিও আপনি বললেন যে
পাশ করার সাথে সাথে চাকরি হয়ে যায়, লাইসেন্সও দরকার পড়ে না, 6 মাস পরেও লাইসেন্স নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ইন্টার্নশিপটা কতদিন করতে হয়? সো ইন্টার্নশিপটাও কিন্তু একটা পড়াশোনার অংশ। তো প্রথম সেমিস্টারে যেহেতু আমরা অনেকেই একবারে হসপিটাল সম্পর্কে কোনোই আইডিয়া নাই, যারা বাংলাদেশ থেকে আসছে, আমরা তো মূলত খুব দরকার না হলে তো হসপিটাল আমরা যাই না। সো যারা হসপিটাল সম্পর্কে একান্তই আর মানে কোনো ধারণা নাই, তাদেরকে প্রথম সেমিস্টারটা হসপিটালে ইন্টার্নশিপের জন্য দেয় না। সেকেন্ড সেমিস্টার থেকে আপনার সপ্তাহে 5 দিনের 3 দিন কলেজে গিয়ে ক্লাস করতে হবে, আর বাকি 2 দিন হসপিটালে গিয়ে আপনার হাতে কলমে যেটা প্র্যাকটিক্যালি আমরা শিখে থাকি সেটা গিয়ে হসপিটালে গিয়ে আপনার করতে হবে। সো প্রথম সেমিস্টারে 2 দিন সপ্তাহে, সেকেন্ড ইয়ার থেকে সপ্তাহে 3 দিন। সো আপনি প্রিটি মাচ হাফ অ্যান্ড হাফ বলা যায়, যে আপনি অর্ধেক সময়টা কলেজ কারিকুলামে শেষ করছেন, আর বাকি অর্ধেক সময়টা আপনি অ্যাকচুয়ালি হাতে কলমে পেশেন্ট কেয়ার করছেন। আপনি পেশেন্ট কেয়ার অ্যাকচুয়ালি আপনি হাতে কলমে পেশেন্টকে ধরে এক্স রে করছেন বা সিটি স্ক্যান করছেন, যাই করছেন। তো তার মানে এটাও খুব একটা বেশি কিছু না। আমাদের হাতে সময় কম, হয়তো 3-4 মিনিট আমরা হাতে সময় পাবো। আপনার কাছে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে, আরো অনেক প্রশ্নই ছিল, সেগুলো আমি যাচ্ছি না হাতে। যেহেতু আমরা বলেছি যে আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য, এবং যেটা আমরা বলেছি যে আশাতীত বেতনে যেহেতু আমরা চাকরি খুব পাওয়ার একটা সুযোগের কথা বলেছি, তো এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে আমি কষ্ট করলাম, 4 বছর পড়াশোনা করলাম, চাকরি আমার পেছনে আসলো, এই চাকরিতে আমার কি ধরনের, মানে আমার বেস যেটা আছে, শুরুটা বেতনটা কি পরিমাণ, বা কি পরিমাণ বেতন পেতে পারি বা পাবো আমি, বা আর্থিক আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে, এই বিষয়টা যদি বলেন, সেটাও কিন্তু আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু আমাদের মানি ইজ আ বিগ ফ্যাক্টর হিয়ার। সো যদি এক্স-রে শেষ করে কেউ এবং ফ্রেশলি গ্রাজুয়েটেড ফ্রম স্কুল, তারা বছরে 85 to 90,000 বছরে তারা মেক করতে পারছেন। আর শুরুতেই আপনার এন্ট্রি লেভেল থেকে। আর যদি আপনার 5 বছর বা 2 বছর, প্রত্যেকটা ধাপ আছে, 2 বছর বা 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, এরকম একটা ধাপ আছে। যত আপনার এক্সপিরিয়েন্স হবে তত আপনার বেতন বাড়তে থাকবে। সো আপনি যদি অ্যাটলিস্ট 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, আপনি ইজিলি 1,10,000 আপনি ওইরকম একটা রেঞ্জে আসতে পারবেন। প্লাস যদি আপনি ওভারটাইম করেন, আপনার যদি অন কল থাকে, সেক্ষেত্রে আরও কিছু এক্সট্রা ক্যাশ আপনার ব্যাগে আসবে। আর যদি আপনি কোনো ইউনিয়নের আন্ডারে কাজ করেন, যেমন নিউ ইয়র্কে একটা বিরাট ইউনিয়ন আমরা সবাই জানি 1199, এর আন্ডারে কোনো হসপিটাল যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার ইউনিয়ন বেনিফিটগুলো পাবেন। যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার ইমিডিয়েট ফ্যামিলি, আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার, আপনার স্পাউস, আপনার চিলড্রেন, দেয়ার সবাই সেই আন্ডারে আপনার কাভার্ড হচ্ছে, এবং আপনাকে একটি পয়সাও এক্সট্রা করে আপনাকে ইন্স্যুরেন্স কিনতে হচ্ছে না। এটা একটা বিরাট, আমাদের নিউ ইয়র্কে যারা থাকি, এটা একটা বিরাট একটা খুশির খবর যদি ইউনিয়নের আন্ডারে থাকি। আর যদি আপনি এজেন্সির থ্রুতে কাজ করতে যান, সেখানে কোনো বেনিফিট পাচ্ছেন না, বাট আপনাকে তারা, যেহেতু কোনো বেনিফিট নাই, সেহেতু তারা আর একটু বেশি করে আপনাকে স্যালারিটা বেশি দিয়ে আপনাকে সেটা কম্পেনসেট করে দিচ্ছে। সেক্ষেত্রে ছোট্ট করে শুধু বলবেন যে আমরা তো যারা দিনান্ত পরিশ্রম করি বিভিন্ন অফিসে, আদালতে, সরকারি চাকরি ছাড়া, আমরা তো সারাক্ষণই পরিশ্রম করি, এবং 1-2 ঘন্টা পরে গেলে বেতনও পাই না। তো সেক্ষেত্রে এখানে ছুটি, ভ্যাকেশনটা সুযোগ সুবিধা কেমন আছে, উইথ পে আর উইদাউট পে? এখন ভ্যাকেশন থাকে, আপনার যদি প্রবেশন পিরিয়ড পার হয়ে যান বা 1 বছর শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার 4 সপ্তাহের ফুল ভ্যাকেশন, উইচ ইজ 4 উইকস বছরে, এবং আপনার 40 ঘন্টা সিক টাইম, যে কোনো সময় আপনি সিক টাইম 40 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। আর তো প্যাটার্নিটি লিভ তো থাকেই। হ্যাঁ, ওটা তো তারপরে এটা অনেক বড় সুযোগ এই চাকরির ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যদিও আমার কাছে আরো অনেকগুলো প্রশ্ন ছিল এই বিষয়টি জানার। আসলে একদিন আমরা পুরো অনুষ্ঠানটি নিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলবো। জেসিয়া জলি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমি জানি আপনি হসপিটাল থেকেই আসছেন, কাজ করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং সুন্দর করে বুঝিয়েছেন, বলেছেন, এবং আমরা অনেকেই আজকের এই অনুষ্ঠান যারা দেখেছি বা পরবর্তীতে দেখব তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নিত, মানে পড়াশোনার ক্ষেত্রে, ক্যারিয়ার বিল্ড আপ করার ক্ষেত্রে নিশ্চয়ই কেউ না কেউ অন্তত আমরা চিন্তা করব। আপনার এই চমৎকার আলোচনার জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ সো মাচ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আর আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি বা পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে আরো অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি। আর হোপফুলি কেউ না কেউ, কোনো না কোনো প্যারেন্ট এটা দেখবেন, এই কথাগুলো শুনবেন এবং আপনাদের ফ্যামিলিতে আপনাদের বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবেন যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনাকেও আবারও ধন্যবাদ জেসিয়া জলি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয় দুটো নিয়ে কথা বলেছি, স্বপ্নের বাড়ির কথা বলেছি, সেটা তো গেছেই, এবং আমাদের এই স্বপ্নের জীবন যেটাকে আমরা ক্যারিয়ার হিসেবে বিল্ড আপ করতে চাই, একটি টেকনিক্যাল বিষয়, যে বিষয়টি অনেকেই হয়তো আমরা পারি না, কিন্তু ইচ্ছা করলেই, চেষ্টা করলেই আমরা যেতে পারি। এবং যেটা বলা হলো যে চাকরির পেছনে আমাকে দৌড়তে হবে না, চাকরি আমার পেছনে দৌড়বে, লাইসেন্স নেওয়ারও দরকার পড়বে না, চাকরি করে 6 মাস পরেও আমি লাইসেন্স নিতে পারবো, এবং শুরুর বেতনটা আমার 80-90 হাজার থেকে শুরু হবে, এবং বছরের সুযোগগুলো কি পাবো। নিশ্চয়ই একবার এটা আমরা চিন্তা করে দেখতে পারি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।